জানাতে হবে, আমরা আইনি ব্যবস্থা নেব, অবশ্যই আইনি ব্যবস্থা নেব। এবং আপনাকে যদি না জানাই, আমরা আজকে জানার কারণে একটা মেয়ে তিনটে সংসার ধ্বংস করতে। এখন এই মেয়ে পদক্ষেপ নিতে চাইতেছে, আমি পদক্ষেপ নিতে চাইছি কেন? এই মেয়েটা কিছু মেয়ে আপনারা হাতে জনগণ মনে করেন তাদের ভিডিও দেখে ভালোবাসেন, তাদের মায়ের কান্নায় ভালোবাসেন। মেয়েরা কিছু মায়ের কান্নায় করতে পারে, সেই মায়ের কান্না অনেকেই আমাকে দেশের জনগণ চোখের পানি দেখে আমাকে দ্রুত পিঠা করে। হ্যাঁ, তুই হলে এতটাই খারাপ যে তুই এই মেয়েটাকে এই করছিস এই করছিস। কিন্তু বাংলাদেশের 52% লোক কোনো ভিতরকার খবর অনেকেই জানেন না। আপনারা একটু কোনো ভিডিও প্রতিটা বাংলাদেশের ছেলে কতটা যে নির্যাতিত প্রতিটা ঘরে আপনারা জানেন না, অনেক মেয়ে ছেলেরা। কিন্তু মেয়েদের কাছে অনেকে বলতে পারে। এবং বাংলাদেশের বউ, আপনি একটা কথা বলছিলাম, আমি ডিভোর্স কেন দিলাম? আমি বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা হারাতে বাবা কিন্তু আর পাইতেছি না। আমার বাবা দেখেন হসপিটাল আইসিতে ছিল, এনার দামে এগলে সে ভিডিও বানাই। আমার বাবা যেদিন মারা যায়, আমার বাবা লাস্টে নিয়ে আমি যখন অ্যাপ্রেসকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিই, তার বোনের ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায়। এবং আমি কোন ঘরত বিয়ে করছি, তার বাবা, তার মা, আত্মীয় স্বজন 32টা দিন আমার বাবা হসপিটালে। রিয়ামনির কোনো পরিবারের একটা লোক দেখতে আসেনি, আমি তার সাথে সংসার করব। এবং সে তাকে আমি মারছি অনেকদিন, মনে করে ভালোবেসে বুকে তুলেছি। এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শরীফ খাওয়াইছি। সে জীবনে বলো বারে যাবো না, ক্যাসালের কার সব ভিডিও বানাবে না। সে কোরআন শরীফ খেয়েও সেই কোরআনের কথা রাখেনি, অপমান করছে। তা এই মেয়েটা কেন ডিভোর্স দেবো না? আর এই মেয়েকে নিয়ে কেন আমি সংসার করবো? ডিভোর্স দিয়ে দিছি। আর আজকে আপনাদের সামনে আসা, খালি এই বোনটার সামনে আজকে আপনাদের সামনে আসা, যে এই বোনটার সংসারও এই রিয়ামনি ভাঙছে। এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম। এবং আমার বাসায় যে আমার বাবাকে যে মেয়েটা মনে করেন সেবা করছে, সেই মেয়ের সংসারটাও রিয়ামনি ভাঙছে। আজকে এই কারণে আজকে আপনাদের সামনে দুইটা কথা বলা। মেয়েটার নাম কি ভাই আপনার বাসায়? আমার বাসায় যে মেয়েটা আমার বাবাকে দেয় তার নাম হলো মিঠি। মিঠি, ঠিক আছে। এখন হলে যে আপনাদের সামনে খালি দুইটা কথা জন্য আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনে পদক্ষেপ নেব। আচ্ছা আলম ভাই, আপনার দেখেন আমার যে বোনটা বললো, আর আমি তিনজনে একই রুমে শুয়েছিলাম। আমি সবাই থাকতে আমার ইয়ালে জামাই আর এক মেয়ের হাত দিতে আগাম পড়তে থাকে নুদারু। রিয়া মনিকে এই দিন এরকম কোনো একটা বলতে পারবে হিরো আলমক নিয়ে সহকারে কোনো জায়গাতে আমরা কোনো ঘরে ধরছে, কোনো স্পটে দেয় ধরছে, রিয়া মনিতে এরকম কোনো রকম প্রমাণ করতে পারে, আপনার দেশের জনগণ যেটা বলবেন হ্যাঁ হিরো আলমক আমি পরকিয়া ঘরের মধ্যে হাতে হাতে ধরছে, অমুক পার্কে যায় দেখে মেয়েগুলো বসতে ডেটিং করতেছে, এইরকম কেউ তো ঢুকে আপনি পার করতে পারবেন, আমি মেনে নেবো আপনাদের পক্ষে। আরেকটা কথা, কালের কণ্ঠে আমরা একটা দেখলাম যে আপনার একটা, আমার বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন সে আমাকে তার ভাইয়ের দিয়ে ফোন দেওয়ায়। আমার বাবা মারা গেছে, সে নিজে ফোন দেয়নি, কিন্তু দিয়ে এমনি তার ভাইয়ের দিয়ে ফোন দিয়ে বলতেছে ইয়ে আলম ভাই শুনলাম তাই বলে মারা গেছে। আমি কোনো হয় একটু আগে মারা গেছে। সে কথা তাহলে আমরা আসতে যাবি, তোরা তো আমার সামনে আসতে তোকে বসতে যাবো গেলে, কারণ তোরা বাজে থাকতি, তোরা আমার বাবার কাছে আসিস নেই, মরে গেলে কেন আসছিস, এই কথা বলছিলাম। কিন্তু ম্যাক্স দেওয়ার কারণ ছিল একটাই, যে ওর বদলে মানুষটা মনুষ্যত্ব থাকতো। আমার বাবা মারা গেল 15 তারিখে, 14 তারিখ তোরা ভিডিও করে 14 তারিখ, 15 তারিখে আমার বাবার একদিকে জানাজা চলে, তুই দমনিকে দিয়ামনির দে তোর নামটা দেখেছেন নিয়ে খুব কানাকানি খুব ভাইরাল হইতেছে। ওই সেই টাইমে কাছে 10 ফিট পর পর ভিডিও ছাড়েছে। তাহলে ওরে অকি মনে মারা তোমাকে হুমকিতে পালে তো সেটা ধবক রাখলে দাম। আমার বাবার জানাজা চলে, তুই সেই টাইমে তুই 10 ফিট পর পর তোর ট্রেন্ডিং ভিউ ব্যবসা শুরু করে দিছিস। আপনাকে নিয়ে রিয়া যে মেয়ে সংসার ভাঙতে পারে, যে কোরআন শুনতে অন্যান্য মেয়ে লোকের সাথে পরে গিয়ে করতে পারে, সেই মেয়ের সংসার হওয়ার প্রশ্নই ওঠে। রিয়াজ হচ্ছে যেই দিন ওনার বাবা মারা যায় উনি তো একটু পরপর টিকটক ভিডিও ছাড়তেছে। আমার যখন আমি বাচ্চা কনসিভ করি, বাচ্চা উনি নষ্ট করে, তখন আমাকে এই হসপিটালে নেওয়া হয় এই ডিএনসি করানোর জন্য। আমার শরীরে এত পরিমাণ ব্লাড যাইতেছে, তাও উনি আমাকে জোর করে নিয়ে ভিডিও বানাচ্ছে, অথচ আমার কথা একবারও চিন্তা করে না। সে কেমন হাজবেন্ড, সে তো মুখে বলছে আমার ছেড়ে দিচ্ছে, সে যদি আমাকে নিজে না ছাড়ে আমি ওকে আমি নিজে থেকে ওটা ছেড়ে দিব। আপনি কোনো অফিশিয়াল রিয়ামনি সম্পর্কে একটা কথা বলি, ওনাকে অনেক ধন্যবাদ যে ওর মতো ছেলে আমার জীবন থেকে সরাই নেওয়ার জন্য। একটু ভাই এই কথাটা একটু সুন্দর বলেন, আপনি তো সুন্দর করে বললেন যে কয় বয়স ছিল। আমাকে সবাইকে বলেছিলাম ঢাকা এসে ডিভোর্স দেবো, অলরেডি রিয়ামনিকে আমি ডিভোর্স দিয়েছি, তার রিয়ামনিকে কাগজও পৌঁছে গেছে। এবং আপনাদেরকে সবাইকে বলতেছে রিয়ামনির সাথে আমার কোনো সম্পর্ক নাই, সে আমার 3 নম্বর বউ ছিল, আপনারা সবাই জানেন। আর আমার রিয়ামনি
এবং নুসরাত এবং আমার যে জীবনের যে বউ ছিল 3 বইয়ের জীবন কাহিনী কিন্তু সবাইকে আমি কয়েকদিন আগে তুলে ধরছি কে কীরকম ছিল কী কারণে তারা আমাকে ছেড়ে গেল মানে কি আপনি সবাই অনেকেই বলে ছেলেদের মনে করেন যে কোনো দোষটাই বেশি থাকে মানে কেমন করে যে কোনো কিছু মুখে ছেলের উপর দোষ দেয় কিন্তু অনেক মেয়েরা পার পেয়ে যায় কিন্তু এই মেয়েটা যে কত বড় মনে করেন দোষী পাপে আমি কিন্তু সমস্ত আপনাকে পাই তুলে ধরছি আপনি এবং আমার কিন্তু ওই মেয়ে এখন পর্যন্ত একটা সরাসরি কোনো ফল আপনি অরিজিনাল প্রমাণ কিন্তু আপনাদের সামনে দেখাতে পারেন সেগুলো একটা আমি যত কথা বলেছি যদি প্রমাণ দেখাতে পারে দেশের জনগণ যেটা মনে করেন আমার রায় দেবে আমি মাথা পেতে নেব। আচ্ছা আপনার নামে যে সাক্ষী প্রমাণলে আপনি যে ওনারা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে যে আমি ওই মেয়ের আপনারা যে আমার সাথে কী সম্পর্কে তার একটা ভিডিও দেখালে তো আপনি বুঝতে পারবেন অবশ্যই সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো 2-1 দিন দেখ আমরা এদের বাদ দেখেছি সে কত দূর তারা আমার সঙ্গে নিয়ে বাঁচতে পারে আপনাদেরকে আমি অবশ্যই মেয়ে সহকারে আপনাদের সাক্ষী প্রমাণ দিয়ে দেবো এটাও আপু আমি ওর বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না মানে ওর বিষয়ে কথা বললেই না নিজে মানে ভিতর থেকে মানে একটু ঘৃণা চলে আসে মানে ওর বিষয়ে কোনো কথাই আমার মুখ দিয়ে মানে বের হতে চায় না এই জন্য আমার বিষয়ে কোনো কথাই বলতে চাই না আমি যতটুকু বলছি ভাই মানে ভিতর কথা অনেক আছে কিন্তু ওর বিষয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না।